রাজনীতির অঙ্গনে যেন হঠাৎ করে ঘনিয়ে এসেছে এক অদ্ভুত অন্ধকার। শহরের অলিগলিতে, চায়ের স্টলে, সামাজিক মাধ্যমে সব জায়গায় ঘুরছে একটাই প্রশ্ন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কি আগামী ভোটের চিত্র এক বাক্যে এঁকে দিলেন? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। তার এক মন্তব্য যেন আগামীর জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য চিত্র স্পষ্ট করে দিয়েছে। হাবিবের কথায় ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বললে সুস্থভাবে বাড়ি ফেরা কঠিন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, বরং ভবিষ্যৎ নির্বাচনী কৌশলের ইঙ্গিত বহন করে। যেহেতু তিনি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা, তার মন্তব্যকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইঙ্গিত যে বিএনপি ক্ষমতায় এলে ভোট চুরি, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই সবকিছুই ঘটতে পারে। তারা মনে করিয়ে দেন, অতীতে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ যেমন তোলা হয়েছে, তেমনটি আরও বড় আকারে হতে পারে। বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে ৮০% কেন্দ্রেই সিলেক্টিভ ভোটারদের ওপর হামলা করা হবে, ব্যাপক কারচুপি এবং সহিংসতা ঘটানো হবে। অথচ এসব কেন্দ্রের ভোট বাতিল বা পূর্ণ গণনার দাবি তুলতে বিএনপি অনাগ্রহী হতে পারে, যেন নির্বাচন নাটক চলতে থাকে নিজের নিয়মে। এদিকে কিছু কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, একদিকে তারেক রহমান ভোটে অংশগ্রহণের আহ্বান জানান, অন্যদিকে নীতি নির্ধারকেরা এমন হুমকি দেন। তাহলে কোনটি বিশ্বাস করা হবে এবং এটি কি দ্বিমুখী রাজনৈতিকের খেলা? এরই মধ্যে সিলেটের সাদা পাথর লুটপাটের খবর ভাইরাল হয়েছে, যেখানে কয়েক হাজার কোটি টাকার পাথর প্রকাশ্যে লুট হয়েছে এবং প্রশাসন নীরবই থেকেছে। পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসানও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে যদি ভোটের আগেই এত বড় লুটপাট হয়, ক্ষমতায় গেলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা কিন্তু সহজেই অনুমান করা যায়। অন্যদিকে জামায়াতে ইসলামী স্পষ্ট করে দিয়েছেন, পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তাদের যুক্তি, এভাবে ভোট হলে বিএনপি একক ক্ষমতা পাবে না এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসন কায়েম করতে পারবে না। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের ভোটাররা কি আসন্ন নির্বাচনে সহিংসতা, কারচুপি এবং লুটপাটের এই আশঙ্কার মধ্যেই ভোট দিতে যাবে, নাকি বিকল্প ভোট পদ্ধতি চালুর দাবিতে একজোট হবে? আপনার মতামত জানান কমেন্টে। আর সর্বশেষ রাজনৈতিক আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি ডটস 24। রাজনীতির ভেতরে খবর সবার আগে।